এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছিলাম একটা সাজেশন ক্লাসের জন্য। আর আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনের ক্লাস নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, সাজেশন দেব না, আমি একদম একটা সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস করব। আর তোমরা যদি মন দিয়ে ক্লাসের শেষ পর্যন্ত এই অ্যানালাইসিসটা দেখো, তাহলে আসলে কোন টপিকগুলো তোমরা পড়বা, কোনটা পড়বা না, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই ইনডিপেন্ডেন্টলি সেই সিদ্ধান্ত তোমরা নিতে পারবে। তো চলো আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা কিন্তু আজকে যে অ্যানালাইসিসটা করব সেটা সকল বোর্ডের 2019 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বাংলা প্রথম পত্রে যে প্রশ্নগুলো এসেছে তার উপর ভিত্তি করে আমি আমার এই অ্যানালাইসিস করব। আমি সালটা আবার উল্লেখ করি, 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে তার উপর ভিত্তি করে এই অ্যানালাইসিসটা তৈরি করা হয়েছে। সো মন দিয়ে দেখবা এবং আশা করি এটা তোমাদের জন্য খুব 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 কাজে লাগবে। আচ্ছা, আমাদের প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা আসলে তোমাদের নম্বর বিভাজন কেমন হবে জানো, এবার থেকে একটু পরিবর্তন হচ্ছে। তোমাদের নম্বর বিভাজনটা একটু পরিবর্তন হচ্ছে বলতে হচ্ছে এমন না যে হচ্ছে নম্বর চেঞ্জ হয়ে যাচ্ছে। বাংলায় 100 মার্ক, মোট নাম্বার যে 100, সেই 100 এখানে থাকবে, এতে কোনো সমস্যা নেই। তো পরিবর্তনটা কোথায় আসছে? যেমন আগে তোমাদেরকে 11টা সিকিউ কোশ্চেন থেকে 7টা কোশ্চেনের অ্যান্সার করতে হতো, এবার কিন্তু তা না। এবার বর্ণনামূলক প্রশ্ন অ্যাড হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন থাকবে সিকিউ, বর্ণনামূলক এবং এমসিকিউ। সিকিউ প্রশ্ন থাকবে 50 নম্বরের সিকিউ প্রশ্ন থাকবে। কেমন থাকবে? পদ্য থেকে তোমাদের 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে অন্তত 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। জানো প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে 10 মার্ক, ক অংশের জন্য জ্ঞানমূলকের জন্য 1 মার্ক, খ 2 মার্ক, গ 3 মার্ক এবং ঘ 4 মার্কের প্রশ্ন থাকে। এরকম 4টা প্রশ্ন থাকবে, 4টা থেকে অন্তত তোমাকে 2টো প্রশ্নের উত্তর করতেই হবে। আবার গদ্য অংশ থেকেও তোমার প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন থাকবে 4টা, এখান থেকেও অন্তত পক্ষে কমপক্ষে তোমাকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কত হলো? গদ্য থেকে 2টো, পদ্য থেকে 2টো, তাহলে 4টা। এটা তোমাকে করতেই হবে। কোনো অংশ থেকে, গদ্য বা পদ্য কোনো অংশ থেকে তুমি 2টো প্রশ্নের কম অ্যান্সার করতে পারবে না। 4 × 10 = 40 মার্ক। আর যে কোনো একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন যেটা তুমি উত্তর করবে, এই 1 নাম্বার প্রশ্নটা তুমি গদ্য বা পদ্য অংশ যে কোনো একটা অংশ থেকে তুমি করতে পারবে। অর্থাৎ কি দাঁড়ালো? তোমার গদ্য অংশে যে 4টা প্রশ্ন আছে, তুমি সেখান থেকে সর্বোচ্চ 3টি প্রশ্নের উত্তর করতে পারবে। গদ্য থেকে যদি তুমি 3টা প্রশ্নের উত্তর করো, তাহলে তুমি পদ্য থেকে কয়টা প্রশ্নের উত্তর করতে হবে? 2টা। 2টার কম কিন্তু করতে পারবা না। এমন করলা যে গদ্য অংশে 4টাই কমন, আমি 4টা করে পদ্য থেকে একটা করব, সেটা কিন্তু করার কোনো সুযোগ নেই। ঠিক আছে? মিনিমাম 2টা প্রশ্নের অ্যান্সার তোমাকে গদ্য বা পদ্য থেকে দিতে হবে। আর একটা প্রশ্ন গদ্য বা পদ্য যেখান থেকে তোমার ভালো লাগে সেখান থেকে তুমি দিবে। এই 5টা প্রশ্ন 5 × 10 = 50 নম্বর। এটা হচ্ছে সিকিউ, ক্রিয়েটিভের জন্য এই নাম্বারটা, তাহলে 50 গেল। এরপর আসো বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্নে 20 নম্বর। তোমার 2টি প্রশ্ন, 4টা প্রশ্ন থাকবে। বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টা, প্রতিটা প্রশ্নের অংশ থাকবে 2টা করে। ক অংশের জন্য নাম্বার থাকবে 3, খ অংশের জন্য 7, 7 আর 3 = 10 মার্ক। আর প্রশ্নের উত্তর করতে হবে 4টা থেকে 2টো। 2টো প্রশ্নের জন্য তোমার কত নাম্বার থাকবে? 2টা প্রশ্নের জন্য 10 × 2 = 20 মার্ক। 4টা থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এই যে বর্ণনামূলক প্রশ্নটা গদ্য বা পদ্য থেকে না, তোমাদের যে সহপাঠ, যেখানে উপন্যাস আছে 1971 যে উপন্যাস, এই উপন্যাস থেকেই কিন্তু তোমার 4টা প্রশ্ন আসবে এবং এই 4টা প্রশ্ন থেকে তোমার এই বর্ণনামূলক 2টি প্রশ্নের উত্তর করতে হবে। আর এমসিকিউ থাকবে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে পদ্য অংশ থেকে 15টি এমসিকিউ এবং গদ্য অংশ থেকে 15টি এমসিকিউ থাকবে। এখানে কোনো অপশন নেই। 30টা এমসিকিউ থেকে 30 মার্কেরই অ্যান্সার করতে হবে, 30 মার্ক। তার মানে বুঝতে পারতেছো, 30টা এমসিকিউর মধ্যে গদ্য অংশ থেকে 15টা আসবে, পদ্য অংশ থেকে 15টা আসবে। তার মানে উপন্যাস অংশ থেকে কিন্তু কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এখন চলে যাই আমাদের আলোচনায় চলে যাই। আলোচনায় আমাদের দেখো যে ব্যাপারগুলো, যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে, সেটা হলো প্রত্যুপকার শোভা, বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 21-এর গল্প।
এইগুলো হচ্ছে আমাদের এবারের পরীক্ষার সিলেবাস তোমাদের 2026-এর জন্য। তো আমরা 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত এসএসসির বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে শোভা অংশ থেকে মোট 27টা সিকিউ এসেছে। কয়টা? 27টা। মানে 227, মানে 27 গুণ 10 270 মার্কের প্রশ্ন আসছে কিন্তু এখান থেকে। শোভা গল্প থেকে প্রশ্ন এসেছে 27টা সিকিউ এসেছে কিন্তু। আচ্ছা, তারপরে বই পড়া অংশ থেকে 23টা, মাটির ভিপু থেকে সিকিউ এসেছে 13টা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে 11টা, নিম গাছ থেকে 17টা, শিক্ষা ও মনুষ্যত্ব থেকে দেখো আবারও 30টা সিকিউ প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ড মিলে। আচ্ছা, আর প্রবাস বন্ধু থেকে এসেছে 11টা। আমরা যদি একটু কম্পারেটিভ স্টাডি করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সবচাইতে বেশি সিকিউ প্রশ্ন আসে মানুষ মোহাম্মদ শিক্ষা ও মনুষ্যত্ব থেকে। সবচাইতে বেশি আসে কোথা থেকে? শিক্ষা ও মনুষ্যত্ব থেকে। তাহলে এটা অবশ্যই 3 স্টার। তোমরাই বুঝতে পারতেছো, একদম ফরজে আইন, এটা পড়তে হবে। তারপর সবচাইতে বেশি সিকিউ প্রশ্ন এসেছে তোমার শোভা গল্প থেকে, তাহলে এটাও 3 স্টার। তার মানে এই দুটা জিনিস হচ্ছে তোমার জন্য ফরজে আইন, এটা তোমাকে পড়তেই হবে, ছাড় দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে যদি দেখি, এরপরে সবচেয়ে গুরুত্ব টপিক হচ্ছে বই পড়া, এটাকে আমি 3 স্টারই দিব। দেখো 23টা প্রশ্ন এসেছে, তার মানে এইগুলো হচ্ছে তোমার ফরজে আইন। এরপরে যে জিনিসগুলো আছে, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিম গাছ, প্রবাস বন্ধু, এখান থেকে 13টা, 11টা, 17টা। এরপরের ইম্পর্টেন্ট টপিকটা আমরা সংখ্যা অনুপাতে যদি দেখতে পাই, তাহলে নিম গাছ এটাকে 2 স্টারে রাখতে পারো। এইভাবে তুমি প্রশ্নটা কিন্তু বুঝতেই পারছো তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক কোনটা। এখন তুমি যদি মনে করো যে হচ্ছে যেহেতু আমাকে 4টা থেকে সর্বোচ্চ আবার 3টা প্রশ্নের বেশি উত্তর করার সুযোগ নেই, তাহলে আমি প্রত্যেকটা টপিক পড়বো না, তাহলে এখান থেকে তুমি একটু বুদ্ধি খাটিয়ে একটা বা দুটা টপিক কিন্তু বাদ দিতে পারো। আমাকে যদি বাদ দেওয়ার কথা বলো তাহলে আমি বলবো আমার মনে হয় তোমরা এবার মাটির ভেপু এই টপিকটা অ্যাভয়েড করলেও করতে পারো। আমি কোনো টপিকে অ্যাভয়েড করার কথা বলি না, তারপরও যদি কেউ করতে চাও, যেহেতু আমার হাতে অপশন আছে 4টা থেকে আমাকে 2টা সর্বোচ্চ 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাহলে আমরা বোধহয় এইটুকু রিস্ক নিতে পারি। এখন দেখো প্রত্যুপকার এবং হচ্ছে এই 21-এর গল্প, এই দুইটা জায়গা থেকে কিন্তু একদম নীল করা আছে, এই জায়গাটা কোনো প্রশ্ন আসেনি। তবে এটাকে অগুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই। এই দুটা টপিক কিন্তু এর আগে 2025 সাল পর্যন্ত পাঠ্যসূচির সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। 2025 সাল পর্যন্ত যে কারণে যেহেতু সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, তাই প্রত্যুপকার এবং 21 গল্প থেকে কোনো প্রশ্ন আসেনি। কিন্তু এইবার নতুন করে এই দুটা জিনিস অন্তর্ভুক্ত হয়েছে, তার মানে এতদিন প্রশ্ন না আসলেও এইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং আমি বলি অবশ্যই এইখান থেকে প্রত্যুপকার এবং 21-এর গল্প থেকে যে কোনো একটা থেকে হলেও এক প্রশ্ন আসবে, দুটা থেকেও আসতে পারে, একটা থেকে হলেও প্রশ্ন একটা আসবেই। সো এটাকে কিন্তু নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। ভেবো না যে এটাতে হচ্ছে যেহেতু এর আগে প্রশ্ন করে নাই তাহলে আমি এটা বাদ দিয়ে দিই, না, যেহেতু নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন আসো এমসিকিউর দিকে যদি তাকাই, এমসিকিউর দিকে তাকালে কিন্তু একটা জিনিস খুব ভালো করে দেখতে পাবা, সবচেয়ে বেশি এমসিকিউ আসে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটা থেকে। 60 এই পর্যন্ত 60টা এমসিকিউ এসেছে বিভিন্ন প্রশ্নে। আর এরপরে সবচেয়ে বেশি এসেছে বই পড়া থেকে। আচ্ছা, আর তারপরে এসেছে কোনটা থেকে? যে মাটির ভেপু থেকে। মাটির ভেপু তুমি সিকিউর জন্য বাদ দিলেও এখান থেকে কিন্তু বাদ দেওয়ার কোনো অপশন নাই। আসলে তোমার এমসিকিউর জন্য আসলে কোনো টপিকে বাদ দেওয়া যাবে না। বাদ যদি তুমি দিতে চাও সিকিউর জন্য বাদ দিতে পারো, এমসিকিউর জন্য বাদ দেওয়ার কোনো অপশন নাই। তুমি কিন্তু দেখো যেখান থেকে কম প্রশ্ন এসেছে নিম গাছ, এমসিকিউ সবচেয়ে কম এসেছে, সেখান থেকে এ পর্যন্ত 44টা প্রশ্ন এসেছে। তাহলে তোমার বাদ দেওয়ার কিন্তু কোনো অপশন নেই, এমসিকিউর জন্য সবগুলোই পড়তে হবে, এখানে বাদ দেওয়া যাবে না। এবং সেই সাথে অবশ্যই এখানে নাই মানে কোনো প্রশ্ন আসে নাই মানে এটা এবার আসবে না, এবার আসবে, কারণ এটা তো এর আগে সিলেবাসে ছিল না। তার মানে এমসিকিউর জন্য সবগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আমরা কোনো কিছু বাদ দিব না। এটা গেল গদ্য অংশ। গদ্য অংশের পরে আসো আমরা পদ্য অংশে যাই। পদ্য অংশে আমরা দেখতে পাচ্ছি তোমার সিকিউ প্রশ্ন সবচাইতে বেশি এসেছে, একদম দেখলেই বুঝতে পারতেছো কপোতক্ষ নদ থেকে এই পর্যন্ত 24টা সিকিউ প্রশ্ন আসছে, মানে 240 মার্কের প্রশ্ন এসে গেছে কিন্তু, ক খ গ ঘ এভাবে 10 মার্কের প্রশ্ন করে এক সেট প্রশ্ন করে এরকম 24 সেট প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে। তার মানে এটা একদম ফরজে আইন, পড়তেই হবে, 3 স্টার, কোনো কথা নেই। আচ্ছা, তারপরে সবচাইতে বেশি প্রশ্ন এসেছে সেই দিন এই মাঠ থেকে, তাহলে এটাকে আমি 2 স্টারের কাতারে রাখবো।
মানে এখান থেকে কিন্তু 12টা প্রশ্ন আসছে। আচ্ছা, তারপরে তুমি দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এখান থেকেও 10টা প্রশ্ন এসেছে। সো এটাকে আমি 2 স্টার কাটায় রাখবো। তাহলে এই 3টা হচ্ছে তোমাকে পড়তেই হবে ফরজে আইন। আচ্ছা, এরপরে তুমি জীবন বিনিময় দেখো 4টা টপিক আছে যেখান থেকে কোনো প্রশ্ন আসেনি। সেগুলো কি কি আছে? জীবন বিনিময়, ওমর ফারুক, তারপরে হচ্ছে বৃষ্টি, আর একটা হচ্ছে বোশেক। তবে এই টপিকগুলো, এই কবিতাগুলো কিন্তু তোমাদের এর আগে সিলেবাসে ছিল না, তাই আসেনি। এবার আসবে, এবার আসতে পারে এবং আসবে। সো এই জায়গা থেকে হেলা ফেলা কিন্তু করা যাবে না। এবং নতুন যে 4টা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে এবার আমাদের সিলেবাসে, তার মধ্যে আমাকে যদি বলো তাহলে আমি 2টা জিনিসের উপর খুব জোর দিব। একটা হচ্ছে ওমর ফারুক, এটাকে আমি 3 স্টার, এবং এই বোশেককে আমি 3 স্টারের কাতারে রাখবো। জীবন বিনিময় এবং বৃষ্টি এটা একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও তোমরা পড়তে পারো, কিন্তু সিকিউর জন্য, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু সবই পড়তে হবে। আর বাদ বাকিগুলোকে আমাকে খুব গুরুত্ব দিয়েই পড়তে হবে। আচ্ছা, আর এইদিকে তোমার যদি আমি দেখি, আমি কোনো আগন্তুক নই। এখান থেকে যেহেতু এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত মাত্র 3টা সিকিউ এসেছে, তাহলে এটাকেও তুমি একটু হালকাভাবে নিলেও নিতে পারো। তবে আমি বলি করি যে যারা সিরিয়াস ভালো স্টুডেন্ট, তাদের যেহেতু সিলেবাস খুব বেশি না, তাদের আমার মনে হয় না খুব রিস্ক নেওয়ার দরকার আছে। আমি বলি যে সর্বোচ্চ আমরা 3টা টপিক বাদ দিতে পারি। যেহেতু হচ্ছে আমি গদ্য থেকে 3টা প্রশ্নের অ্যান্সার করলে পদ্য থেকে 2টা অংশের অ্যান্সার করব, তাহলে কিন্তু দেখো আমি কিন্তু খুব স্বাভাবিকভাবে আমি যদি মনে করি গদ্য একটা বাদ দিব আর পদ্য আমি 2টা বাদ দিব, তাতে কিন্তু আমার কোনো রিস্ক ফ্যাক্টর নাই। কারণ আমার প্রশ্ন তো 8টা আসবে, 8টা থেকে তো 3টা আমি বাদ দিতেই পারবো, তাই না? 5টা প্রশ্নের আমাকে অ্যান্সার করতে হবে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমি যদি বাদ দিতেই চাই সৃজনশীল অংশের জন্য, তাহলে আমি গদ্য থেকে একটা টপিক বাদ দিলে পদ্য থেকে 2টা বাদ দিব, অথবা পদ্য একটা বাদ দিলে গদ্য 2টা বাদ দিব। এইভাবে বাকিগুলো আমি খুব ভালো করে পড়বো, তাহলে আমার আর কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করবে না, আনকমন পাওয়ার ভয়টা আমার ভিতর আর থাকবে না। আচ্ছা, এবার দেখো তোমার এমসিকিউ এর জন্য, এবং কপোতাক্ষ নদ দেখো, কপোতাক্ষ নদ থেকে কিন্তু 57টা এমসিকিউ আসছে এই পর্যন্ত। এবং এরপরে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এখান থেকে 48টা এমসিকিউ আসছে। সো এমসিকিউর জন্য এই টপিকগুলো একদম মানে খুবই 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 ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। তবে আবারও বলি, এমসিকিউর জন্য কিন্তু আসলে সাজেশন করার কোনো সুযোগ নেই। এমসিকিউর জন্য সবগুলো টপিকে ভালো করে পড়তে হবে, সব টপিক থেকে এমসিকিউ আসবে, আমি সে কথাই বলবো তোমাদেরকে। তাহলে আমাদের 50 মার্ক এবং এখান থেকে গদ্য পদ্য মিলিয়ে যে 30 মার্কের এমসিকিউ আসবে, সেটার জন্য আমরা কি করব সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এরপরে চলে আসো হচ্ছে আমাদের বাকি যে অংশ, সেটা হলো আমাদের সহপাঠের থেকে উপন্যাস অংশটা। এটার জন্য আমি আলাদা কোনো স্লাইড করিনি। কেন করিনি? কারণটা হচ্ছে যে 1971 থেকে কোনো প্রশ্ন এর আগে আসার কোনো, 1971 যে উপন্যাসটা, এই 1971 উপন্যাসটা থেকে কোনো প্রশ্ন এর আগে আসার কোনো সম্ভাবনা নেই। নেই কেন? কারণ এই 1971 উপন্যাসটা তো এবারই তোমাদের জন্য নতুন করে যুক্ত হয়েছে, তাহলে এবারই প্রথম প্রশ্ন আসবে। এবং শুধুমাত্র 1971 উপন্যাস যেহেতু তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাহলে এখান থেকেই তোমাকে 4টা প্রশ্ন আসবে। এবং এখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 2টো প্রশ্নের, ক এবং খ। ক অংশে থাকবে, ক অংশ অ্যান্সারটা হবে 3 মার্কের জন্য, আর খ অংশের অ্যান্সারটা হবে আর একটু বড়, 7 মার্কের জন্য অ্যান্সার করতে হবে। 4টা থেকে 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে কিন্তু 20 মার্ক। তো বুঝতেই পারতেছো, একটা উপন্যাস 1971, এই একটা উপন্যাসে কিন্তু 20 মার্কের প্রশ্ন, 20 মার্কের অ্যান্সার করতে হবে তোমাকে। 40 মার্কের প্রশ্ন আসবে, মানে 40 মার্ক আসবে, তোমাকে 20 মার্কের অ্যান্সার করতে হবে। সো এটা খুব গুরুত্ব দিয়ে করবা। হ্যাঁ, কাহিনীটা ভালো করে জেনে রাখবা, বিষয়বস্তুটাকে বুঝে রাখবা, চরিত্রগুলো সম্বন্ধে খুব ভালো ধারণা রাখবা। অনেক খুঁটিনাটি এমসিকিউর জন্য যে তথ্যগুলো দরকার সেগুলো মনে না রাখলেও চলবে, কারণ উপন্যাস থেকে কোনো এমসিকিউ আসবে না। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকে বাংলা প্রথম পত্রের জন্য আমাদের সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস। সেই জিনিসটা আমি দিলাম, আশা করি তোমাদের যথেষ্ট কাজে লাগবে। এরপরে আমরা বাংলা দ্বিতীয় পত্রের জন্য সাবজেক্ট ভিত্তিক একটা অ্যানালাইসিস করব। তোমরা অনেকেই বলো সাজেশনের একটা বইয়ের জন্য, এটা অনেকের আছে। তো আমরা এখান থেকে আমাদের ওমেগা সোজা বাংলা থেকে এটা আছে এসএসসি 2026-এর জন্য সাজেশন নিয়ে বাংলা বুস্টার আমরা একটা বই বের করেছি, দেখতে পাচ্ছ একদম খুবই পাতলা একটা বই, খুবই পাতলা একটা বই। এটা কিন্তু শুধু বাংলা ফার্স্ট পেপার না, এটার মধ্যে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপারের প্রশ্ন আছে, মানে 200 মার্কের প্রশ্ন উত্তর এখানে আছে। তোমার 200 মার্কের চাবিকাঠি এই বইটা,
একদম শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমন্বয়ে এই প্রশ্নটা, এই বইটা রেডি করা হয়েছে। তোমরা যারা এই বইটি সংগ্রহ করতে চাও, অর্থাৎ এই বইয়ের পিডিএফ সংগ্রহ করতে চাও, যথেষ্ট পরিশ্রম সহকারে আমরা আমাদের টিম এবং আমরা মিলে এই বইটা তৈরি করেছি। তোমরা যারা এই বইটা নিতে চাও, পিডিএফ সংগ্রহ করতে পারো চাইলে, সেটার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে অথবা আমাদের কাছে ফেসবুকে মেসেজ করতে হবে, মেসেঞ্জারে মেসেজ করতে হবে। এই বইটার শুভেচ্ছা মূল্য মাত্র 49 টাকা পিডিএফটার। ঠিক আছে? সো যারা যারা আগ্রহী তারা কমেন্ট করবা এবং আমাদের অফিস থেকে পিডিএফ কপিটা তোমাদেরকে দেওয়া হবে। আবার বলছি, শুভেচ্ছা মূল্য কিন্তু মাত্র 49 টাকা। 49 টাকায় কিন্তু 200 নম্বর, অর্থাৎ 1 টাকায় 4 নাম্বার। সো হিসাব বুঝে নাও। আর এরপরে বাংলা সেকেন্ড পত্র এবং বিজিএস এর এরকম বিষয়ভিত্তিক অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে আসবো খুবই শীঘ্রই। আর সেজন্য কিন্তু তোমার কাছে থাকতে হবে ওমেগার সাথে, সোজা বাংলার সাথে। নেক্সট দিন যেদিন দেখা হচ্ছে সেদিনের আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ওমেগার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।